একটা জিনিস দেখছি। হ্যাঁ, কদু বিশ্বাস খুবই প্রতিশোধ পরায়ণ এবং খুবই কম্পিটিটর। দেখেন, হ্যাঁ তার নিজের কোনো যোগ্যতা নাই, তার কোনো যোগ্যতাই নাই আমি মনে করি। আপনি যদি দেখেন যে সে আমলে নাসরিন নামের একজন ক্যারেক্টার আর্টিস্ট ছিল, শাবনূরের সাথে সবসময় দিলদারের সাথে অভিনয় করতো, একজন হ্যাঁ হ্যাঁ নাসরিন নামের হ্যাঁ একজন অভিনেত্রী। হ্যাঁ 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 উনিও ভালো অভিনয় করেন ওর চাইতে। শুধুমাত্র সে বেড শেয়ার করে শাকিব খানের সাথে। এখন আরেকটা তাহলে একটা জিনিস কথা হয়েছে বলি, কি, এখন আমি একটু বলি, আমাকে 5টা হ্যাঁ মিনিট হ্যাঁ সময় দেন। হ্যাঁ আপু, তারপর অবশ্যই থেকে আপনি অ্যাড করবেন, আপনি অ্যাড করবেন। দেখেন, এবার অবশ্যই। বিয়ে নিয়ে এত কথা, সবাই খালি বলে কদু বিশ্বাস এখনো নাকি শাকিব খানের বউ। হাউ কাম? হাউ কাম ও সে বউ হয়? সে একজন হিন্দু মেয়ে, সে শুধুমাত্র নায়িকা হওয়ার লোভে শাকিব খানের সাথে পরকীয়া, মানে তখন তারপর দুজনেই আনম্যারিড ছিল, আচ্ছা ঠিক আছে, তারা একটা প্রেমের সম্পর্ক গড়ে তুলছে। এরপরে দেখেন বিয়েটা কি পরিমাণ অবৈধ। একজন হিন্দু, সে মুসলমান হয় নাই, না হয়ে তারা যেহেতু তাদের প্রচুর প্রেমে দুজনে আসক্ত, তারা বিয়ের একটা নাটক করছে, কাজী একটা ডেকে নিয়ে আসছে, এবং কাজী যখন বুঝতে পারছে এই মেয়ে হিন্দু, তো বলতেছে হিন্দু মুসলমান তো বিয়ে হবে না, তো কি করবেন, আচ্ছা নামটা চেঞ্জ করে দেন, লিখে দেন অপু ইসলাম খান। ওমা, এটা কি হইলো? ইনস্ট্যান্ট, মানে উপবিশ্বাস ওখানে বসে আছে, তার মানে শাকিব খানের বিয়ে হয়েছে অপু ইসলাম খান নামের কোন এক মহিলার সাথে। শি ইজ নট অপবিশ্বাস। এটা সম্পূর্ণ একটা অবৈধ বিয়ে। তো অবৈধ বিয়েটাকে টানতে টানতে শাকিব খানের তো মাথা টাথা সব গেছে। এই মেয়ে এতটাই অবাধ্য, এই মেয়েটা এত ব্ল্যাকমেল করে, করতে করতে তার 3টা বাচ্চা নষ্ট করছে। এবং শাকিব খান কিন্তু অনেক ছুটে আসতে চাইছে, কিন্তু পারে নাই। অনেক মুসলিম নায়িকার সাথে সে জুটি বেঁধে আস্তে আস্তে ওখান থেকে ছুটতে চাইছে, কিন্তু এই মহিলা হচ্ছে কি নাছোড় বান্দা, সে শাকিব খানকে একদম মানে নিজের ট্রাম্প কার্ড হিসেবে বসে আছে, যে এই ছেলে ছাড়া তো হবে না, এই ছেলে ছাড়া, কারণ তার কোনো ওয়েও নাই। আপনি এটাও খেয়াল করে দেখবেন যে এই যে কদু বিশ্বাস বুবলির সম্পর্কে যে এই যে ঘটনাগুলো ঘটলো, শাকিব খান যখন বুবলির কাছে চলেই গেল, তখনও কিন্তু উপবিশ্বাস চাইছে, জয় চৌধুরীর সাথে কিছুদিন চাইছে, বিশেষ করে বাপ্পি চৌধুরীর সাথে চাইছে। সে বাপ্পি চৌধুরীকে বিয়ে করতেই চাইছে সে এক কথায়, কিন্তু কোনো ছেলে তাকে পছন্দ করে না। তার এই সমস্ত উড়ন চণ্ডী স্বভাবের কারণে তাকে কেউ পছন্দ করে না। সে আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে এই মেয়েটাকে আমি পছন্দ করি। এমন নায়িকা সে, এমন একজন নায়িকা যে কোনো লোক তাকে পছন্দ করছে, কোনো ছেলে তাকে পছন্দ করছে। দেখেন বুবলির সম্পর্কে, বুবলির যেখানে যায় সেখানে নায়করা তাকে পছন্দ করে, যেখানে যায় সেখানেই মানুষ তাকে পছন্দ করে। আপু আমি একটু এড করি, নাহলে আবার ভুলে যাব। আচ্ছা, সাকিব খান নিজেই 2017 সালে বলছে, অপবিশ্বাস বলছে আমার বাসায় ভাত রান্না করতে আসে না, সে নায়িকা হতে এসেছে। অর্থাৎ একজন নারী একটা কথা বলি, একটা মজার একটা কমেন্ট আসছে, এটা আমার ভালো লাগছে, এই জন্য পড়তেছি। অপু বিশ্বাসকে সিঙ্গাপুরে তার বয়ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেওয়া হোক। আপু কথা এটা একটা নতুন নিউজ দেখলাম যে কদু বিশ্বাস নাকি সিঙ্গাপুরে এক ছেলে লোকের সাথে নাকি পরকীয়ায় লিপ্ত। এখন সে একদম স্টপ হয়ে গেছে। দেখেন কি পরিমাণ চালাক কদু বিশ্বাস, কিন্তু যখন চাপে প্রথমে সে কি করলো, একটা সিম্প্যাথি কামানোর চেষ্টা করলো, আমি বিয়ে করে ফেলতেছি, আমি বিয়ে করে ফেলতেছি। অ্যাকচুয়ালি সে বিয়ে করবে না, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে শাকিব খান যখন আসবে, শাকিব খান যখন বিদেশ থেকে আসবে, তখন স্বাভাবিকভাবে সে জয়ের কাছে যাবে, খুব স্বাভাবিক। সে তার বড় ছেলের কাছে যাবে, তখন আরেকটা নাটক শুরু করবে। দেখেন তখন করবে কি, সে আরেকটা নাটক শুরু করবে। হ্যাঁ, তখন আবার আব্বা ডাকবে। দেখেন অবস্থা। এখন যে ইস্যুটা তৈরি হয়েছে, এটা কিন্তু একটা রাজনৈতিক ইস্যু, এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু, এটা নিয়ে কি নোংরামি না করলে হতো না? আমার কথাটা এটাই, যখন তোমরা দেখছো এখানে তো বুবলি ইস্যু না টানাটা জরুরি ছিল, জরুরি ছিল। হ্যাঁ, বুবলি ইস্যুটা না টানাটা জরুরি ছিল, কারণ এটা রাজনৈতিক পোস্ট হয়ে গেছে, যেহেতু এটা রাজনৈতিক পর্যায়ে চলে গেছে। এবং শাকিব খান খুব ভালো কাজ করছে, আমি তাকে ধন্যবাদ জানাই। সে তার অবস্থানটা ক্লিয়ার করছে। কেন জানেন? কারণ সে শুধু নায়ক না, সে একজন উদ্যোক্তা, সে কিন্তু বিজনেসও করে, তার একটা ক্যারিয়ারও আছে, তার এই কাজগুলো করতে হবে, তার সেও একটা কমিউনিটি মেনটেন করে। তো সে আসলেই তো সে ওই বিগত সরকারের লোক, তো সেই কারণে সে তার নিজের অবস্থানটাকে একদম ক্লিয়ার করেছে। হ্যাঁ, আমি তো আগেই বলছি যে আপু সব প্রবলেমের মধ্যে বুবলিকে কেন এখানে ঢুকানো হয় আমি সেটাই বুঝতে পারতেছি না। একটা সিম্পল কাদের কথা তো যুক্তিযুক্ত, কারণ স্বাভাবিক নোয়াখালীর ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বিএনপি সমর্থিত, যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়িও সেখানে, সো ম্যাক্সিমাম মানুষই কিন্তু বিএনপি সমর্থিত মানুষ। এটা খুব স্বাভাবিক, লজিক্যাল। তো লজিক্যালি কথা বলতে হবে, তো ইলজিক্যাল কথা বললে তো আর হবে না। শাকিব খান এবং বুবলির আপুর জন্য ভালোবাসা আছে এবং থাকবে সবসময়। হ্যাঁ, তার এই ফাঁকে আমি আরেকটু বলে নিই, অঞ্জলি সাথী যার কথা বলছিলেন, আসলে
মানে কি অবাক কাণ্ড দেখেন, ওনার ভিডিওগুলো আমার চোখে পড়ছে, আমি দেখলাম, এবং সবগুলোই হচ্ছে যে শাকিব খান কি হাস্যকর। আমরা কথা বলছিলাম হচ্ছে শাকিব খানের যে পোস্ট, উনি বিগত 2 দিন আগে যে পোস্টটা করছে, এবং সবাই বলতেছে যে বুবলির এইটার জন্য দায়ী। তো আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন। এখানে হয়েছে কি, একজন সাকিব খান উনি ওনার ওয়াইফদের কথা কোনোদিনই শুনেন না। সত্য কথা বলতে যেটা, উনি যদি ওনার ওয়াইফদের কথা শুনতেন তাহলে এই পোস্টটা হয়তো বা বুবলি কিছুতেই দেওয়াইতো না, যদি বুবলির কথা উনি শুনতেন। আর এইখানে সবাই বলা বলি করছে এবং শো করছে কাদের নাম, এই যে